সরকারি চাকরি দেবার নামে প্রতারণার অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতে পশ্চিম মেদিনীপুরের দেবরা থানায় ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা ও তার পরিচিত হাওড়ার নলপুরের বাসিন্দা আশিক গাজীর নামে। মঙ্গলবার এই মামলায় আশিক গাজীকে গ্রেপ্তার করল পুলিশ। কোলাঘাট থেকে গ্রেপ্তার করা হয় চাকরি প্রতারণায় অভিযুক্তকে। শালবনীতে জমি জালিয়াতির মামলায় আগেই গ্রেপ্তার করা হয়েছে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। আর আরেক অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নামে লুকআউট সার্কুলার জারি করেছে সিআইডি। কয়েকদিন আগে এই তিনজনের নামে সরকারি চাকরি দেবার নামে প্রতারণার অভিযোগ তুলে দেবরা থানায় অভিযোগ জানান এক যুবক। তিনি দাবি করেন 2023 সালে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার সঙ্গে তার পরিচয় হয়। সেই সময় সরকারি চাকরির জন্য খোঁজ খবর নিচ্ছিলেন তিনি। সুজয় হাজরা তাকে যোগাযোগ করিয়ে দেন হাওড়ার নলপুরের বাসিন্দা আশিক গাজীর সঙ্গে। অভিযোগ, সুজয় হাজরার পরিচিত আশিক গাজী দেবরার যুবকের কাছ থেকে লক্ষাধিক টাকা নেন। বলা হয় এই টাকা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে। এমনকি জমা নেওয়া হয় নথিপত্র, মেডিকেল পরীক্ষাও হয়ে যায়, কিন্তু এরপরও চাকরি না পাওয়ায় সন্দেহ হয় যুবকের। রাজ্যে পালাবদলের পর অবশেষে দেবরা থানায় অভিযোগ দায়ের করেন যুবক। 2023-এ সুজয় কাকু কিছু কাজের কথা বলে আমাদেরকে। আমরা ওখানে সিবি জমা করেছিলাম। খেপে খেপে আমরা টাকা দিয়েছিলাম, অনেকটা টাকাই। ডাইরেক্ট সুমিতদার নাম করেই টাকাটা নেওয়া হয়েছিল যে ব্যক্তি ছিল। টাকা দেওয়ার পর আমরা জাল যে অ্যাপয়েন্টমেন্টগুলো পেয়েছিলাম সেগুলো জাল ছিল। আমরা ডিপার্টমেন্টে যে চেক করেছিলাম, পাওয়ারফুল কিছু করাও যায়নি, কিছু বলতেও পারিনি, প্রবলেম ছিল। এই অভিযোগের প্রেক্ষিতেই দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। পার্থপ্রতিম ঘোষ ও বিশ্বজিৎ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। খাস কলকাতার বুকে ফের ভয়ঙ্কর ছবি। কার গাফিলতি, কোথায় নজরদারি, কি করছিল পুরসভা? উঠছে গুরুত্বপূর্ণ একের পর এক প্রশ্ন। আমি নিজে চোখে যেটা দেখেছি সেটা এই হেভি রেন বা আপনার মাটি নরম হয়ে যাওয়ার কারণে হয়নি। সেটা হলে আপনার অন্যভাবে হতো, বেন্ডিং হয়েছে, নাট থেকে আপনার উল্টে চলে গেছে, স্লিপ করেছে। এটা আমি চোখে যা দেখেছি, বাকিটা তো রাতের মধ্যে আমাকে কেএমসি জানিয়ে দেবে। কলকাতার বুকে অনিয়মের জেরে বিপর্যয় নতুন নয়, একের পর এক এই ধরনের ঘটনা ঘটেছে, প্রাণ গেছে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে কোথায়? এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। গোটা কলকাতা কর্পোরেশন এলাকাতে নির্মীয়মান, আমরা সরকারে আসার আগে যে প্ল্যান স্যাংশন হয়েছে, কেএমসি কমিশনার এবং ইউডিএম এর মিনিস্টারের উপস্থিতিতে আমি জানিয়েছি। এটা পরবর্তীকালে হাওড়া এবং বিধাননগরেও আমরা করব। কিন্তু আমি সরাসরি নির্দেশ দিয়েছি কেএমসি কে যে আন্ডার কনস্ট্রাকশন যত আছে, বিশেষ করে কমার্শিয়াল বা যেখানে জলাশয় বুঝিয়ে হয়েছে, আগের কর্পোরেশনের বা সরকারের যে আমলে অনুমোদিত প্ল্যান, 31শে জুলাই অবধি কাজ বন্ধ থাকবে এবং অডিট হবে। যাদের সব ঠিকঠাক আছে তারা আগস্টের 1 তারিখ থেকে পুনরায় কাজ করতে পারবেন। কলকাতার বুকে নাজিরাবাদের ঘটনার 1.5 বছরের মাথায় ফের এক বিপর্যয়, ফের মৃত্যুর সারি, ফের নিয়ম না মানার অভিযোগ। তারাতলার ঘটনা মনে করিয়ে দিচ্ছে জানুয়ারির শেষ সপ্তাহে কনকনে এক শীতের রাতের কথা। হাড় হিম করা ঠান্ডার মধ্যে জীবন্ত পুড়ে ছাই হয়ে গেছিলেন 27 জন। গোডাউনের গেটে বাইরে থেকে ছিল তালা, ভেতর থেকে শোনা যাচ্ছিল শুধুই আর্তনাদ। শেষমেশ পড়েছিল শুধুই হাড়গোড় আর ছাই। মৃত্যুর কয়েক মিনিট আগে অসহায় গলা শুনে ছুটে এসেছিলেন অনেকের পরিজন, কিন্তু শেষমেশ বাঁচাতে পারেননি। দরজার যে পাল্লা, সেই পাল্লাগুলো অবধি ছাই হয়ে গিয়েছে এবং তার সাথে সাথে এখানে একের পর এক এই যে এখানে যে জানলার যে অংশগুলো, সেগুলোকে ভেঙেও বাইরে বেরোনোর চেষ্টা করেন যারা এখানে আটকে পড়েছিলেন, কিন্তু তারা বেরোতে পারেননি এবং তারপর যারা শ্রমিকরা এখানে, তাদের কিন্তু মৃত্যু হয়। নাজিরাবাদে দুটি গোডাউন পাশাপাশি ছিল। একটি গোডাউন ছিল নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেডের, আরেকটি ছিল মোমো চেন ওয়াও মোমোর। তখনও বারবার প্রশ্ন উঠেছিল, কোথায় ছিল অগ্নিবিধি, কেন মানা হয়নি নিয়ম, কাদের প্রশ্রয় এই বাড়াবাড়ি, কিভাবে ছাড় পেয়ে যায় প্রভাবশালীরা? সেই উত্তর এখনো মেলেনি। তার আগেই তারাতলায় বিপর্যয়। আবির দত্ত, অনির্বাণ বিশ্বাস, দুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.